1400 বছর আগের ইতিহাস বলেন, শুধু পুরুষের অধিকার আছে, মেয়ের কোনো অধিকার নাই। তখন আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার যত ধর্ম পৃথিবীতে ছিল, সবাই মনে করত মেয়ে মানে জন্ম দিলে অপরাধ, মেয়ে জন্ম নেওয়া কলঙ্ক, মেয়ে জন্ম নিলে আমাদের ঘরে অশুভ হবে। সেই জন্য নারীদেরকে জীবন্ত হত্যা করে কবরে দিয়ে দেওয়া হতো। এই যার মাধ্যমে মা জাতি নারীর অধিকার পেয়েছে, উনি হচ্ছেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি পৃথিবীতে আসার কারণে মা মায়ের সম্মান পেয়েছে, স্ত্রী স্ত্রীর সম্মান পেয়েছে, বোন বোনের সম্মান পেয়েছে, মেয়ে মেয়ের সম্মান পেয়েছে। সেই জন্য কামলিওয়ালা মসজিদে হেরেমের উঠানের মধ্যে আম্মা জান ফাতেমাতুজ জাহরা ছোট্ট বেবি কোলের মধ্যে নিয়ে খেলনা করছে, কখনো হাসছে, কখনো বুকে লাগাচ্ছে, কখনো চুমু দিচ্ছে, কখনো আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকিয়ে আছে। একজন সাহাবী দূর থেকে তাকিয়ে আছে, দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মেয়েকে কোলে নিয়ে আদর করছে। দৌড়ায়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার আগে আমার জীবনে দুটো ঘটনা আছে, একটা ঘটনা মনে পড়লে আমার বড় হাসি পায়, আর একটা ঘটনা মনে পড়লে আমার বড় অপরাধ বোধ চর্চা হয়, আমি নিজেকে বড় দোষী সাব্যস্ত করতে মনে হয়, আমার কান্না শেষ হয় না। এক ঘটনা আমারে হাসায়, আরেক ঘটনা আমারে কাঁদায়। রাসূল আরবি আম্মা জান ফাতেমাকে কুলে নেওয়া অবস্থায় সাহাবী যখন বললেন, আমার দুটো ঘটনা রয়েছে জীবনে, কালিমা পড়ার আগে এক ঘটনা হাসায়, এক ঘটনা কাঁদায়, তো রহমতুল লিল আলামিন আমি হলে বলবো শুনবো না, আপনি হলে বলবেন ব্যস্ত আছি, উনি হলে বলবেন এখন সময় নাই। কিন্তু রহমতুল লিল আলামিন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ তোমার দুইটাই ঘটনা আমি শুনবো, প্রথমে হাসির ঘটনা বলো, এরপর কান্নার ঘটনা বলো। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না আসতেন আমাদের কি হতো আমরা জানতাম না, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম না, রব্বুল আলামিনের জিকির এটা আমাদের জীবনে ঘটতো না, এই নামাজ রোজা হজ যাকাত এগুলো আমরা পেতাম না। তো যেহেতু আপনাকে পাই নাই, তখন আমাদের বাপ দাদার ধর্ম মূর্তি পূজায় ব্যস্ত ছিলাম, তো আমরা দোকানে মূর্তি রাখতাম, ঘরে মূর্তি রাখতাম, গাড়িতে মূর্তি রাখতাম, সব জায়গায় আমরা মূর্তি রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম প্রবাসী, মানে আমি দেশে আসতাম মাঝে মাঝে, কিন্তু আমি বিদেশে কাজ করতাম। এখন আমরা যাই সৌদি আরবে কাজ করতে, আপনি ইতিহাস খুলেন দেখবেন আজকে থেকে 400 বছর আগেও ওই আরব দেশের মানুষ এই বাংলাদেশে কাজ করতে এসেছে। ইতিহাস বলেন আমাদের এখানে কাজ করতে এসেছে। এখন ওরা ধনী, আমরা কি হয়ে গেছে গরিব হয়ে গেছি। অবস্থান পরিবর্তন হয়, এটা হবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, গরিব বাদশা হবে, বাদশা ফকির হবে। রব্বুল আলামিন বলে এটা দুনিয়ার সিস্টেম। কেন? যে জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমাদের পরীক্ষা শেষ হবে না। সেজন্য আমাদের পরীক্ষা চলবে কি চলবে না। তো তখন আরব ব্যবসায়ীরা বিভিন্ন দেশে বিদেশে যাইতো, তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন প্রবাসী ছিলাম, মানে বিদেশে কাজ করতাম, তো আমি ঘর থেকে বের হয়ে যাব, তখন তো আর গাড়ি নাই, বিমান নাই যে ফ্লাইটে যাবে, তখন ঘোড়ার উপরে গাধার উপর করে যেতে হতো। তো উনি বললেন, আমি ড্রেস নিয়ে নিয়েছি, যেহেতু কাপড় তো লাগবে বিদেশে, আবার যেতে একদিনে তো যাওয়া যায় না, 7 ঘন্টায় যাওয়া যায় না, যেতে সপ্তাহ লেগে যায়, তো 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ার কিছু জিনিসও নিয়ে নিয়েছি। একটা তো মূর্তি লাগে, কারণ আমি যখন সফর করব আমাকে জায়গায় জায়গায় রাত্রে যেখানে অবস্থান করব সেখানে আমি ভগবানের পূজা করব, সেই জন্য একটা মাটির মূর্তি নিলাম। এখন আমি ব্যাগ নিলাম কিসের, কাপড়ের, খাবার নিলাম, মূর্তি নিলাম, জিনিস অনেক বেশি হয়ে গেছে। মুসাফিরের জন্য ব্যাগ আলগানো এটা বড় কঠিন বিষয়। তো উনি বললেন, ব্যাগও বেশি হয়ে গেছে, কি করব? যে কাপড় কিছু কমালাম, খাবারও কিছু কমালাম, কিন্তু এরপরেও দেখছি আমার বস্তাটা বড় হয়ে গেছে। এখন মনের মধ্যে ভাবলাম, মাটির ওজন তো বেশি, মূর্তির ওজন বেশি, এখন এরে তো আমি নিতে পারবো না, তাহলে করব কি? সে এরে রাখতে হবে, তো রাখলে আমি সপ্তাহ পর্যন্ত পূজা করব কিভাবে? সে মাথায় ভাবতে লাগলাম, মাটির ওজন বেশি, কি দিয়ে মূর্তি বানাইলে ওজন কমবে? তখন ওনার মাথায় আসছে, যদি ময়দারে পানিতে খামির বানায়া রুদ্রে শুকায়া যদি মূর্তি বানায়, মাটির মূর্তির চেয়ে ময়দার মূর্তির ওজন কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তো সেই থিওরি বুকে নিয়ে
আমি মাটির মূর্তি ঘরে রেখে দিলাম, ময়দা কিনে এনে পানিতে মিশায়া খামির বানায়া সুন্দর একটা মূর্তি বানালাম। দেখলাম এটার ওজন কি আছে, কম আছে, এখন হালকা আছে। আলহামদুলিল্লাহ, আমি ভগবানের নাম নিয়ে কাপড় খাবার মূর্তি নিয়ে চলতে লাগলাম। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। খাবারের ওজন যেহেতু বেশি ছিল, কমায়া যেহেতু ফেলছি, 3 দিন পর গিয়ে দেখি আমার খাবার শেষ। এখন আমার আর পথের মধ্যে খাবার নাই। একদিন চলে গেছে, আমার উপোস অবস্থায় জীবন চলে গেছে। আমি মরুভূমিতে ঘুরছি, খাবার পাবো কই, খাবার পাবো কই, কিন্তু কোথাও খাবার নাই। আমি অনেক দূরে গিয়ে পানির সন্ধান পেলাম, পানি তো আনলাম, তো পানি পান করলে তৃষ্ণা মিটে, কিন্তু খিদা তো মিটে না। আছে শুধু পানি, খাবার নাই। এখন মনের মধ্যে ভাবতে লাগলাম খাবার পাবো কই, এই মরুভূমির মাঝখানে নাই ঘর, নাই বাড়ি, নাই মানুষ, আমাকে খাবার দিবে কে? তো আমি আস্তে করে গাছের মধ্যে হেলান দিয়ে ভাবছি খাবার পাবো কই, খাবার পাবো কই। হঠাৎ আমার মনে পড়ছে আমার মূর্তি যেটা, এটা তো মাটির নয়, এটা তো খামির, এটা তো ময়দার। সুতরাং পানির মধ্যে এটা ভিজাইলাম, ভিজায়া এটা আস্তে করে রুদ্রের মধ্যে দিলাম, এটা রুটির মতো ছেঁকা হয়ে গেছে। আমি আস্তে করে যেই ভগবানের পূজা 2 ঘন্টা আগে করছিলাম, সেই ভগবানকে খাওয়া শুরু করে দিছি। কারে শুরু করছে খাইতে, কারে খাচ্ছে। তো বলছে আমার ওই ঘটনা মনে পড়ছে, আরে কারে আমি পূজা করলাম, কারে আমি রাম রাম করলাম, কার জন্য আমি রাত ভরে ইবাদত করলাম, সে যখন আমি পানিতে মিশালাম সে মিশে গেছে, আমি যখন খামির বানালাম সে খামির হয়ে গেছে, আমি যখন রুদ্রে শুকালাম সেটা রুটির মতো ভেজে গেছে, আমি যখন খাচ্ছি এটা আস্তে করে আমার পেটের ভিতরে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন আমার ওই ঘটনা মনে পড়ে গেছে। আরে যেই ভগবানকে খাওয়ার সময় ভগবান নিজের রক্ষা করতে পারে না, ওই ভগবান আমারও রক্ষা করবে কেমনে? ওই ঘটনা যখন আমার মনে পড়ে আমার বেশি হাসি পায়। কেন? আমরা কিসের পূজা করছিলাম, যেহেতু নিজের রক্ষা করতে পারে না। আমি খাচ্ছি চাবায়া চাবায়া, সে উফ বলতে পারছে না, তো সে কেমনে আমার রক্ষা করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমরা মুশরিকের ধর্ম ছেড়ে শিরিক মুক্ত ইসলাম ধর্মে চলে এসেছে। আমার রাসূল বললেন আলহামদুলিল্লাহ, একটা তো কাজের কাজ হইছে। জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তোমার মালিক যিনি, তুমি তার সন্ধান পেয়েছো, সেজন্য তোমার উচিত বেশি বেশি শুকরিয়া আদায় করা। সেটা বুঝলাম। এখন বলো কান্নার কাহিনীটা কি? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি ইসলাম প্রচারের আগে এই দুনিয়াটার নাম ছিল জাহেলিয়ত যুগ, অন্ধকার যুগ, অমানুষত্বের যুগ, কাপুরুষত্বের যুগ। আমাদের সমাজে মেয়ে জন্ম দেওয়া কলঙ্কের কারণ হয়। যেই ঘরে মেয়ে জন্ম নেয় তাই সেই মেয়ের বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। তো আমাদের সমাজটা ওইরকম ছিল। তো আমি যখন বিদেশে চলে যাচ্ছিলাম, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, প্রায় ওনার 6-7 মাস চলে গেছে। 6-7 মাস অবস্থায় আমার ওয়াইফকে গর্ভবতী রেখে আমি চলে গেছি বিদেশে। এখন মাঝখানে কি হয়েছে আর কিছু জানি না, কারণ তখন তোর মোবাইল নাই, ইন্টারনেট নাই, চিঠি আদান প্রদানের কোনো ব্যবস্থা নাই, জাহেলিয়ত যুগ। উনি বলছেন আমি 5-6 বছর পর বিদেশের সমস্ত কাজকর্ম শেষ করে যখন ঘরে ফিরলাম, দেখলাম কোনায় একটা ফুটফুটে সুন্দর মেয়ে খেলছে। আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম মান হিয়া, সে কে? তখন আমার ওয়াইফ বলছেন স্বামী রে, আপনি যে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে চলে গেছেন, আপনার ওই সন্তান, এই মেয়েটা, এটা আপনার মেয়ে। তো মেয়ে বলতে দেরি, এতটুকুতে মেয়ে যখন শুনছে এটা বাবা, দৌড়ায়া ইয়া আবি বলে বাবাকে জড়ায়া ধরে ফেলছে। এখন উনি বলছেন আমার সমাজে তো মেয়ে জন্ম দেওয়া এটা বড় পাপ, অপরাধ, কিন্তু ফুটফুটে সুন্দর কিশোরী বাচ্চা আমাকে যখন জড়ায়া ধরছেন, হাজার হলেও তো আমি বাবা। আমার মনের ভিতরে একটু প্রেম জেগে উঠেছে, এটা আমার মেয়ে। আমি বুকে ধরে বললাম ওরে জীবন্ত হত্যা করো নাই? মা বলল না করি নাই। ওকে তুমি মাটির চাপা দাও নাই? সে দেই নাই। কেন দাও নাই? বলছে এটা আপনি পারলেও আমি মা তো কখনো পারবো না, কারণ যেই মেয়ের আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি তার আমি জীবন্ত মারি কেমনে?
সেই জন্য কেউ যেন না জানে আমার ঘরে সন্তান জন্ম নিয়েছে কি নেয় নাই, তা আরবের কেউ জানে না। আমি বড় গোপন করে ওর সাউন্ড যেন দরজার বাইরে না যায় ওইভাবে করে আমি আস্তে আস্তে করে বড় করেছি। আমার মেয়ে সূর্যের আলো দেখে নাই, আমার মেয়ে চাঁদের আলো দেখে নাই, আমার মেয়ে তারকারাজির মিটিমিটি দেখে নাই। আমি ঘরের ভেতরে আদর যত্নে বড় করেছি। আপনি টেনশন নিয়েন না, এই মক্কায় আপনার আমার ঘরে একটা মেয়ে যে আস্তে আস্তে বড় হচ্ছে এটা কেউ জানে না। তারপরেও বাবা মনে মনে ভাবলেন জানি তো না, কিন্তু যত বড় হবে সত্য তো কখনো গোপন থাকবে না। উনি আস্তে আস্তে করে সংসার করছেন। 1 বছর চলে গেল, আমার মেয়ে বড় হচ্ছে। 2 বছর চলে গেল, আমার মেয়ে আরো বড় হচ্ছে, বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে। বড় সুন্দরী এই মেয়েটা যখন গড়ে বড় হচ্ছে, এদিকে আমি বাবা হিসেবে তার প্রতি প্রেম যাচ্ছে, অন্যদিকে সমাজের কাছে যদি ধরা খেয়ে যায় আমি কলঙ্ক বাবা হিসেবে সবাই জানবে, আমার কপাল পোড়া হিসেবে সবাই জানবে। এখন আমি কি করব? আমার মাথার মধ্যে শয়তানি ভাব চলে এসেছে, কারণ আমি জানি আজকে না হলে কাল মানুষ জেনে যাবে। মানুষ যদি জানে আমাকে হেউ করবে। মানুষ জানার আগে আমার মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়ে দিব। এটা আমি মনে মনে কি করে ফেলেছি সিদ্ধান্ত, কিন্তু মার সামনে তার এই কথা বলা যায় না। তো আমি বুদ্ধি করছি কি করা যায়। আমি অনেক দূরে গিয়ে মরুভূমির পাহাড়ের উপরে গিয়ে যেই মাটি কুড়ানোর জন্য কোদাল আছে সেটা যেখানে ওকে ফেলবো সবগুলো ঠিকঠাক করে আমি ঘরে এসে বললাম, বরে আমার মেয়েটা সূর্যের আলো দেখে নাই, চাঁদের মিটিমিটি হাসি দেখে নাই, তারকারাজি দেখে নাই, পাহাড় কিরকম দেখে নাই, সমুদ্র কিরকম দেখে নাই, গাছগাছালি কিরকম এটা দেখে নাই। তা আমি বাবা হিসেবে বলছি মেয়েকে একটু নতুন কাপড় পরায়া সাজাইয়া দিয়ে দাও, আমি একটু আমার মেয়ের নিয়ে বেড়াতে যাব। তো বাবা যদি বলে মেয়ে নিয়ে বেড়াতে যাব, মা কি বাধা দিতে পারে? কিন্তু হাজার হলেও মা জানে সন্তানের বিপদ কখন আসবে। কথা ঠিক না? আপনি যখন কোনো বিপদে পড়বেন দেখবেন অটোমেটিক আপনার মা বলবে যে আমার কেমন জানি খারাপ লাগছে, বাবা তুই কোথায় আছিস? বলতে না চাইলেও মায়ের মন কেন জানি জেনে যায় আমি কোন বিপদে, আমি কোন টেনশনে। তো মা তো বুঝে গেছে বাবা কি চায়, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যেহেতু মেয়ের কোনো অধিকার নাই, বউয়ের কোনো অধিকার নাই, মার কোনো অধিকার নাই, তখন মেয়ে মানি দাসী, নারী মানি হচ্ছে এই জাতটা সর্বনিম্ন। পুরুষ হুকুম করবে, মেয়ে হুকুম পালন করবে। তো বউ হিসেবে যেহেতু কোনো অধিকার নাই, দাসীর মতো। এখন বললেন মেয়ে রেডি করে দাও, মেয়েকে রেডি করছে, আর মায়ের চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারণ মা বুঝে গেছে কোনো বিপদ আসছে। যখন মেয়েকে বাবার হাতে তুলে দিচ্ছে তখন মা বলছে এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের কোনো অধিকার নাই, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। ইয়া রাজুল, শুধু একটা কথা মনে রাখিও, ইত্তাকিল্লাহ, এই মেয়ের ব্যাপারে আল্লাহরে ভয় করিও, আমার মেয়ের কোনো ক্ষতি করিও না। মা এতটুকু নসিহত করেছে, তার নারীর এতটুকু বলা ছাড়া আর কোনো উপায় নাই। তো উনি বললেন আমি আমার মেয়েকে হাত ধরে আস্তে আস্তে মাগরিবের পর বের হয়ে গেছে অন্ধকারে, তখন তার এরকম বিজলির লাইটিং নাই, অন্ধকারে যখন বের হয়ে গেছে অনেক দূরে চলে গেছে, ঠিক তাকে যেখানে ফেলার প্ল্যানিং করেছি ওই জায়গায় যখন গেলাম তখন রাত শেষ হয়ে সূর্যের মিটিমিটি আলো দেওয়া শুরু হয়েছে, সকাল হয়ে গেছে। তখন আমি বললাম মারে আয়, আজ বাবা আর মেয়ে খেলা করব। তো মেয়ে তো ছোট্ট, ডাক দিয়ে বললেন বাবা কি খেলা করবে? আমরা মাটি করব। তখন বলেন আমি কোদাল দিয়ে কোপ দিব আর তুমি মাটিগুলো সরাবা। আস্তে করে বাবা কোপ দেয়, মেয়ে আনন্দে মাটিগুলো সরায়, সরাইতে সরাইতে বিশাল গর্ত হয়ে গেছে। এখন বাবা বলছেন একবার মেয়ের দিকে তাকাচ্ছি, একবার সন্তানের দিকে তাকাচ্ছি। মেয়ের দিকে যখন তাকায় তখন মন বলে কেমনে হত্যা করে, সমাজের দিকে যখন তাকায় সমাজ বলে হত্যা না করে উপায় কি। আজকেও বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের জমিনে জাহেলিয়তের যুগ শুরু হয়েছে। আমার মেয়ে আপনার মেয়ে যখন বিয়ে দেন তখন ইসলাম বলে বিয়েতে যৌতুক দেওয়া যাবে না, বরযাত্রী খাওয়ানো যাবে না। ইসলামের দিকে তাকাইলে আমার মেয়েকে স্বামী তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যাবে, আর সমাজের দিকে তাকালে 1400 বছর আগের জাহেলিয়ত সিস্টেমে আমার আপনার মেয়েকে ছেলের হাতে তুলে দিতে হয়। যৌতুক প্রথা আছে না? আছে। বরযাত্রী খাওয়া আছে, কুরবানিতে জিনিসপত্র দেওয়া আছে না নাই? আছে। এগুলো কি ইসলাম বলে? না, এগুলো আবু জাহেল বলে, এগুলো আবু লাহাব বলে, এগুলো উতবা সাইবা বলে। এই ওদের কালচার এখন এসে গেছে কাদের কাছে? মুসলমানের কাছে। আমাদের কাছে আসছে না? আসে নাই?
আসে বিয়ের মতো পবিত্র সুন্নতে কখনো আমরা কাবিন নিয়ে বাড়াবাড়ি করছি, গরুর হাটের মতো দরদারি করছি। কাবিন বিয়ে রক্ষা করার উপায় নয়। একটা মেয়ে তার মা বাবা সমাজ ছেড়ে স্বামীর ঘরে যখন যায়, তখন ইসলাম বলছে মেহমান আসলে হাদিয়া দিতে হয়। একটা মেয়ে তোমার ঘরে যখন এসেছে তাকে সম্মান করো, ওই সম্মানের নাম মোহরানা, ওই সম্মানের নাম কাবিন। এটা বাড়ানোর জন্য ইসলাম বলে নাই। ইসলাম বলে মোহরানা যত কম সেখানে বরকত তত বেশি, সেখানে বরকত কি বেশি, এটা ইসলাম বলছে, আমি বলি নাই। তাহলে মোহরানা যত কম বরকত। সে আপনার দাদার হিসাব করে, আমার বাবার হিসাব করে, মোহরানা বেশি ছিল না কম ছিল? কম ছিল। ওই কম সংসারে 60 বছর 70 বছর সংসার টিকে গেছে, কথা ঠিক না? আর বর্তমান সময়ে এসে 30 লাখ 40 লাখ 80 লাখ মোহরানা দিয়ে বিয়ে হওয়ার 2 দিন পরে তালাক হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, বরকত নাই। তাহলে মোহরানা বাড়াইলেন কেন? সংসার যেন টিকে, সংসার টিকে না। আর আমাদের বাপ দাদারা মোহরানা কমাইছে, সংসারও টিকছে, ওই সংসারে মহব্বতও রক্ষা হইছে। তাহলে মোহরানা দিয়ে বিয়ে টিকে না। মোহরানা নারীর সম্মান। ইসলাম বলছে তোমার বউকে মূল্যায়ন করো। এই মূল্যায়নের জন্যই ইসলাম মোহরানার ব্যবস্থা করেছে। আজ সমাজের মধ্যে বউ স্ত্রী পক্ষ মোহরানা দাবি করে, আর ছেলে পক্ষ যৌতুক দাবি করে। পবিত্র নবীর সুন্নত ও পবিত্র দিয়ে যখন শুরু হয়, ওখানে পরকিয়া হয়, ওখানে তালাক হয়, ওখানে অশান্তি হয়। আজকেও আমার নবীর সুন্নতি সিস্টেমে যদি বিয়ে হয়, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এটা মনে রাখবেন। এগুলো আমাদের মেয়ে পক্ষরে বুঝতে হবে, ছেলে পক্ষরেও বুঝতে হবে, না বুঝলে সমস্যা আছে। যেমন আমরা মাহফিল করার কারণে অনেক ছেলে যৌতুকবিহীন বিয়ে করতে রাজি হয়। আমি দেখেছি অনেক ছেলে, সে বলে হুজুর আমরা যৌতুক নিব না, মেয়ের ঘর থেকে বৈরতি খাওয়া না, যতটুকু পারি ওলিমা খাওয়াবো, কিন্তু ওনাদের পক্ষ থেকে 500 তো 1000 খাবো না আমরা, যেটি ইসলাম নিষেধ করছে। প্রয়োজনে খিজুর ছিটাইয়া কি করব? বিয়ে করব। এখন আমরা ছেলের কথা শুনে বড় কি হয়ে যায়, খুশি হই, কেন ছেলেটা পরিবর্তন হয়েছে। মেয়ের পক্ষে যখন প্রস্তাব দেয়, তখন মেয়ের পক্ষ বলে 20 লাখ কাবিন। যদি 20 লাখ মোহরানা বলেন, ছেলে পক্ষ তো এমনিতে বলবে 2000 বলে খাওয়ান। বলবে না? বলবে তো, কেন আপনি ওইদিকে চাপছেন, ছেলে তো ওইদিকে চাপবে। সেজন্য ইসলাম যেটা বলছে সেটা যদি মানি তাহলেই শান্তি, অন্যথায় শান্তি আসার কোনো সুযোগ নাই। মোহরানা এটা সম্মান কার? মেয়ের। এটা নিয়ে গরুর বাজারের মতো দরাদরি করার কোনো কিছুই নাই। ইসলাম বলে ছেলে ভালো কিনা দেখো, আর ইসলাম বলে ছেলেকে তুমি যারা বিয়ে করবে সে ভালো কিনা দেখো। ভালো হলে অনেক কিছু ছাড় দেওয়া আমাদের উচিত, কথা ঠিক কিনা? এটা বুঝবেন। আমাদের সমাজ এগুলো পরিবর্তন আসা দরকার। পরিবর্তন না আসলে মাহফিল করে কি হবে? পরিবর্তন না আসলে কথা বলে লাভ কি? পরিবর্তন না আসলে এইরকম হাজার মাহফিল আমাদের সমাজকে কখনো চেঞ্জ করতে পারে না। এই পটিয়াতেই তো কিছুদিন আগে আমার বোন যে মেয়েটা আত্মহত্যা করছে, এটা তো আমাদেরই বোন, কথা ঠিক না? কেন আত্মহত্যা করছে? যৌতুকের কারণে। এখন আমি ওনার ডিটেলস পড়ে দেখলাম এটা নাকি প্রেমেরও সম্পর্ক ছিল। 3 বছরের নাকি কি ছিল, 4 বছর না কয় বছরের প্রেমের সম্পর্ক। এখন ইসলাম প্রেম জায়েজ বলেছে না হারাম বলেছে? হারাম। একটু গভীরভাবে খেয়াল করবেন, ইসলাম কি বলেছে? হারাম বলেছে। যেটা আমাদের কাছে আনন্দ মনে হচ্ছে, মজা মনে হচ্ছে, ইসলাম বলে এটা কি হারাম। ইসলাম হারাম বলেছে, ইসলামের কোনো লাভ আছে? নাই। ইসলাম হারাম কেন বলছে? ইসলাম এই কারণে হারাম বলছে কারণ এটা আমাদের জন্য উপকার নয়, অপকার, ক্ষতির কারণ। 3 বছর রিলেশন ছিল, এরপরেও সে যৌতুক দাবি করার কারণে আত্মহত্যা করতে বাধ্য হলো। ইসলাম এটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ইসলাম যে বিয়ের আগে প্রেমকে হারাম করেছে একটা কারণে, কারণ এই প্রেম, এই রিলেশনের কারণে শত মানুষ আত্মহত্যা করছে। ইসলাম বলে আমি তোমাদেরকে আত্মহত্যা করার উৎসাহ দেই না, আমরা তোমাদেরকে নতুন জীবন ধারণের উৎসাহ দিয়ে থাকি। ইসলাম যেটা হারাম করে এটাতে কোনো আরাম, 5 মিনিট আরাম লাগলেও 500 বছর কান্না করতে হবে, 100 বছর কান্না করতে হবে। এগুলো আরাম হচ্ছে 5 মিনিটের, আরাম হচ্ছে কয় মিনিটের? 10 মিনিটের। এই আরামের মধ্যে কোনো শান্তি
মরণ পর্যন্ত শুধু কাঁদতেই হয়। সেজন্য ইসলাম যেটা হারাম বলেছে সেটা থেকে দূরে থাকবেন, ইসলাম যেটা হালাল বলেছে সেটাতে আপনি মিক্স করবেন, দেখবেন শান্তি আর শান্তি। আপনি নিজেকে কন্ট্রোল করলে আপনার ওয়াইফ পুত পবিত্র ওয়াইফ হবে, আপনি নিজেকে অপবিত্র বানালে আপনার ঘরে কখনো রাবিয়া বসরি আসবে না। আল্লাহর জন্য আমাদেরকে পুত পবিত্র থাকার তৌফিক নসিব করেন। কারণ ওই বাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, কারণ সমাজের সিস্টেম অনেক খারাপ জিনিস তো, কারণ আমরা সমাজের কাছে মাঝে মাঝে কি হয়ে যায়, অসহায় হয়ে যায়। সমাজ এটা বলছে, তাহলে সমাজ এটা বলছে, সমাজ এটা বলছে, এরকম আছে না নাই? আছে যে মেহেদি রাতে প্যাকেজ করা যদি নিষেধ করিয়েন না, হুজুর সমাজ বলছে। বিয়েতে যখন বলি উলঙ্গপনা ক্লাবে করিয়েন না, হুজুর সমাজ বলছে। এরকম সমাজের নাম দিয়ে অনেক কুসংস্কার এই জমিনে হচ্ছে কি হচ্ছে না? সমাজের নিয়ম দিয়ে ইসলাম চলে না, কোরআন সুন্নাহর নিয়ম দিয়ে ইসলাম চলে। তো ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি তখনও দাওয়াতের কাজ শুরু করেন নাই, ইসলাম আমাদের সামনে ওপেন হয় নাই, তো সমাজ বলছে মেয়ে জন্ম দেওয়া এটা কলঙ্ক, এটা পাপ, এটা অপরাধ, এর চেয়ে বড় কলঙ্ক এই জমিনে আর নাই। এদিকে আমার মেয়ে যখন আমার বাবা বলে ডাক দে, ও আমার বাবা, তখন মনটা আমার চিনচিন করে। মেয়ের দিকে তাকাইলে মারতে পারি না, সমাজের দিকে তাকাইলে তার জীবিত চাপতে পারি না। কিছুক্ষণ পর দেখলাম শয়তান আমার উপর সওয়ার হয়ে গেছে। আমি মনে মনে বললাম ওরে বাঁচাইয়া রাখলে সমাজে মুখ দেখাবো কেমনে। হঠাৎ করে তারে ধরে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলার পর আমার মেয়ে বুঝে গেছে তাকে এখন আমি জীবন্ত মেরে ফেলবো। যখন একটার পর একটার পাথর নিক্ষেপ করছি, পাথরের বাড়িতে তার মাংস চিরে যাচ্ছিল, স্পিডে রক্ত বের হচ্ছিল, কিছু রক্তের ফুটা আমার দাড়িতে, আমার কাপড়ে, আমার হাতে লেগে যাচ্ছিল। আমার মেয়ে ডাক দিয়ে বলছেন বাবা, তোমার দাড়িতে রক্ত বেজে গেছে, তোমার গায়ে রক্ত বেজে গেছে, রক্তময় শরীর নিয়ে গড়ে গেলে মা বুঝে যাবে তুমি আমারে মেরে ফেলছো। আস্তে করে মেয়ে ছোট্ট হাত দিয়ে দাড়ি থেকে রক্ত মুছে দিচ্ছে, শরীর থেকে রক্ত মুছে দিচ্ছে। বলছেন বাবা, গড়ে গিয়ে মারে বলিও আমি হারায়া গেছি, মেরে ফেলছো এটা বলিও না। আমার মেয়েকে যখন আমি পাথরের পর পাথর নিক্ষেপ করছিলাম, তখন শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় আমার মেয়ে চিৎকার করে বলছে রব্বি, ও আমার আল্লাহ, এই জমিনে মেয়ের অধিকার দেওয়ার মতো কোন মানুষ, কোন মহাজন কি দুনিয়াতে আসবে না। সেদিন আমার মেয়ে দোয়া করেছিল, মালিক এই মেয়েদের অধিকার দেওয়ার জন্য এই জমিনে তুমি একজনকে পাঠাইয়া দাও। এটা আমার মেয়ে কি করেছিলেন, দোয়া করেছিলেন, মেয়েদের অধিকার বাস্তবায়নের জন্য একটা সৈয়দ পাঠাও, একটা সর্দার পাঠাও, একটা রাহবার পাঠাও। আমার মনে হচ্ছে আমার মেয়ের দোয়া, ওই যে মেয়েদের অধিকার এই সমাজ তো দেয় নাই, এই রাষ্ট্র তো দেয় নাই, এই দোয়ার পর পর আপনি রহমতুল লিল আলামিন জমিনে তশরিফ নিয়ে এসেছেন। আমার রসুল যখন এই কথা শুনলেন যে আমি আমার আপন হাতে মেয়েরে কি করছি, হত্যা করছি, আমার রসুল আম্মা জান ফাতেমাকে বুকে লাগায়া বলছে, যদি আজকে ইসলাম আমাকে অধিকার দিত যে ইসলাম প্রকাশের আগে এই মেয়ে হত্যার বিচার করো, আমি তোমার গর্দান 2 ভাগ করে দিতাম। তখন কামলিওয়ালা আম্মা জান ফাতেমাকে হাতে এইভাবে তুলে বলছেন, শোনো মক্কাবাসী, আমি মেয়ের বাবা, আমি মেয়ের বাবা, গর্ব করে বলে গেলাম এই জমিনে যে একটা মেয়ে জন্ম দিবে, সুন্দর করে লালন পালন করবে, সব পাত্রে বিয়ে দিবে, আমি নবী দুনিয়ার জমিনে গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম ওই বাবা জান্নাতি হয়ে গেছে। এই আমার আম্মা জান ফাতেমাকে কুলে নিয়ে আমার রাসূল সর্বপ্রথম ঘোষণা করলেন যে একটা মেয়ে জন্ম নেবে। কয়টা? ওই মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিবে, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছে। তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা আছে। আমার রাসূল বললেন, তুমি যদি 2টা মায়ারে সুন্দর করে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দাও, আমি নবী বলে গেলাম আমি আর তুমি কাল হাসরের ময়দানে বিচারের পরে জান্নাতে এইভাবেই থাকবে। মানে তুমি মেয়ের বাবা আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে। তো 3 জন আছে এরকম হাত তুলতেছেন, 4 জন আছে এরকম তুলছেন, কামলিওয়ালা 2 জন থেকে যতই উপরে উঠে, তোমরা বাবাদের দায়িত্ব মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিবা। মেয়ে যত বেশি নিয়ামত তত বেশি, আমি নবী আর তুমি জান্নাতে এইভাবেই করে থাকো। তাহলে এইরকম শুভ সংবাদ ছেলেদের নিয়ে আসে নাই? ছেলে জন্ম দিলে জান্নাত আছে নাই? কিন্তু মেয়ে জন্ম দিলে জান্নাত। মেয়ে যদি বেশি হয়
রাসূল বলে আমি আর তুমি জান্নাতে এইভাবেই থাকবো, তার মানে একই কামরায় একই রুমে তুমি আমার সঙ্গী হইয়া জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় উঠে যাবা। তাহলে মেয়ে জন্ম দেওয়া এটা কি নিয়ামতের বিষয় না কিয়ামতের বিষয়? নিয়ামতের বিষয়। কিন্তু আজ মেয়ের বাবারা কপাল কালো করে ফেলেছে, চেহারা মলিন করে ফেলেছে। একটা মেয়ে জন্ম দিলে বাবাদের টেনশন উঠে যায়, 2-3টা মেয়ে জন্ম দিলে বাবাদের ঘুম হয় না। কেন? কারণ এই মেয়ে তো বিয়ে দিতে 20 লাখ 30 লাখ টাকা খরচ, জীবনভর যে পরিশ্রম করে সবগুলো এক বিয়েতে চলে যায়। তো জাহেলি যুগের চিত্র এখন আসছে কি আসে নাই? এরকম যদি আর 2-3 বছর চলে, আমরা দেখব যে জীবিত কন্যা মানুষ হত্যা করতে শুরু করে দিয়েছে। পরিস্থিতি এভাবে চলে যাচ্ছে। তাই এখনই সময়, ইসলাম যেভাবে বলছে বিয়ের ব্যবস্থা ঠিক সেইভাবেই যদি করা হয়, প্রতিটা মেয়ে এই সমাজে নিয়ামত হিসেবেই বড় হবে। হেই ওর চোখে কি হবে না? বড় হবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আম্মা জান ফাতেমাতুজ জাহরার কারণে, ওহে সন্তান, যদি জান্নাত খুঁজতে চাও ডানে বামে সামনে পিছনে নয়, মাওলা তোমার মায়ের পায়ের নিচেই দিয়ে দিয়েছেন। তাহলে মায়ের পায়ের চেয়ে দামি আর কিছু আছে? সেই জন্য ইমাম আল গাজ্জালি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, কি বলা হয়? হুজ্জাতুল ইসলাম। হুজ্জা মানে দলিল, কিসের? ইসলামের। ওনার নাম হচ্ছে ইমাম আল গাজ্জালি। তো ওনাকে একজন বলছে, হুজুর আমি কোটিপতি হতে চাই। মানুষ শিল্পপতি হতে চায় না? চাই তো, মানুষ চাই যে বড় কিছু হব, সেই জন্য সবাই স্বপ্ন দেখে, হুজুর আমি কোটিপতি হব, আমাকে কয় বিঘা জমিনের মালিক হতে হবে। তখন ইমাম গাজ্জালি বলে, 1 বিঘত জমিনের মালিক হলেই তুমি পৃথিবীর মধ্যে সবার সেরা ধনী হয়ে যাবে। কয় বিঘত? 1 বিঘত জমিন দিয়ে ফিলার হবে? এখন সবাই বলেন উনি হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। তাকে মানুষ স্কলার বলে, গবেষকদের গবেষক বলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী বলে, চিকিৎসকদের লিডার বলে। আর উনি বলছেন তুমি 1 বিঘত জমিনের মালিক হলেই তুমি দুনিয়ার সবার সেরা কোটিপতি। উনি বললেন মানতে পারলাম না। ইমাম গাজ্জালি বলে মানতে না পারলে আমার কিছু করার নাই, আমি যেটা সঠিক সেটাই বললাম। উনি মসজিদ থেকে বের হইয়া মিশরের মানুষকে বলছে, তোমরা কারে হুজ্জাতুল ইসলাম বলো? কারে তোমরা ইসলামের দলিল বলছো? কারে তোমরা বিজ্ঞানী বলছো? কারে তোমরা চিকিৎসক বলছো? কারে তোমরা গবেষক বলছো? উনি তো পাগল। সে কি হয়েছে? আজকে আমি ওনার কাছে গিয়েছিলাম ধনী হওয়ার জন্য। উনি বলছে 1 বিঘত জমিনের মালিক হলে আমি নাকি সবার সেরা ধনী। এটা কেমনে? বিগত জমিন দিয়ে কি ফিলার হয়? সবাই বললেন না, সে গাজ্জালি বলেছে। হ্যাঁ গাজ্জালি বলেছে। মিশরের মানুষ অবাক হয়ে গেছে, যেই মানুষটা বিজ্ঞানীদের বিজ্ঞানী, ইমামদের ইমাম, গবেষকদের গবেষক, এরকম উত্তর কেমনে দেয়? মিশরের মধ্যে এই কথা সব দিকে চলে গেছে যে গাজ্জালি বলছে কোটিপতি হতে গেলে 1 বিঘত জমিনের মালিক হওয়া লাগবে। কিন্তু এই 1 বিঘত জমিন দিয়ে তো কিছুই করা যায় না, না ঘর করা যায়, না বসা যায়, না হাঁটা যায়। জুমার দিন সবাই এসে গেছে, সবাই একজনের দিকে তাকায়া একজন হাসাহাসি করছে। ইমাম গাজ্জালি বলছে, মা বালুকুম, তোমাদের কি হলো? হাসাহাসি করছো কেন? সবাই বললেন, হাসবো না কেন ইমাম, আপনি এমন উত্তর দিয়েছেন আমাদের হাসি পাচ্ছে। ইমাম গাজ্জালি বললেন, কি উত্তর দিয়েছি? অমুক ব্যক্তি কি কিছুদিন আগে আপনার কাছে কিছু চেয়েছিল? হ্যাঁ, সে আমার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছিল, সে ধনী হতে চায়, পৃথিবীর সবার সেরা। তা আপনি কি বলেছেন? আমি বলেছি 1 বিঘত জমিনের মালিক হলে তুমি সবার সেরা ধনী হয়ে যাবে। তা আমরা সেই জন্যই হাসছি। আরে 1 বিঘত জমিন দিয়ে তো পিলারও হয় না, ঘর হবে দূরের কথা, সেখানে ফ্যাক্টরি হবে দূরের কথা। ইমাম গাজ্জালি হাসি দিয়ে বলে, বুঝো নাই বলেই তো হাসছো, যদি বুঝতা কান্না করতা। সবাই বললেন, তাহলে কি? আজকে ঘরে গিয়ে মায়ের কদমটা মেপে দেখো, দেখবা 1 বিঘত ওই মায়ের কদমের নিচেই তোমার জান্নাত হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলে, দুনিয়ার জমিনে বিঘা বিঘা জমিনের মালিক হয়ে কোনো লাভ আছে না? লাভ আছে নাই? আপনারা নিজের চোখের সামনে তো দেখতেছেন, এই 2-1 দিনের ঘটনা। একজনে 12 লাখ টাকা ছাগলের কারণে পুরাটাই শেষ। কথা ঠিক না? আর আজকে দেখলাম মুসল্লি আল্লাহর ওলি একটা দেখলাম, কখনো বাসে নামাজ পড়ে, কখনো বিমানে নামাজ পড়ে, এরকম আছে না নাই? আচ্ছা, কখনো সমুদ্রের পানিতে নামাজ পড়ে। ওই আল্লাহর ওলি ধরা খেয়ে গেছে, প্রশ্নপত্র ফাঁস করায়, কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে আছে। তাহলে এই কোটি টাকার মালিক হয়ে কোনো লাভ আছে? নাই। এগুলো মরণকালে কোনো উপকার হচ্ছে না। দেখেন
মুহূর্তে ধরা খাচ্ছে সবগুলো। একটা ছাগল দিয়ে মালিক ধরাই দিচ্ছে, কখনো ফেসবুকের পোস্ট দিয়ে মালিক ধরায়া দিচ্ছে, কখনো বা লেকচার দিয়ে মালিক ধরায়া দিচ্ছে। কোটি কোটি টাকার মালিক কিন্তু কোথায় চলে গেছে? কেউ জেলখানায়, কেউ বিদেশে পালিয়ে চলে গেছে। এরকম কোটি টাকার মালিক হইয়া কোনো লাভ আছে? এত কষ্ট করে দুর্নীতি করলো, নিজে খাইতে পারে নাই। তাহলে ইমাম গাজ্জালি বলছে তুমি কোটি কোটি টাকা কামায়া করবা কি? নিঃশ্বাস শেষ হলে এই কোটি টাকার সম্পদ বেঈমানি করে বলবে তুই চলে যা, আমি তো তোর সাথে কবরে যাব না। তো সেই জন্য কোটি বিঘা জমিনের মালিক না হইয়া ওই এক বিঘা তোমার মায়ের পা বরাবর যে জমিনটা আছে ওটার মালিক হয়ে যাও। জান্নাত খুঁজতে হবে না, হাসরের ময়দানে জান্নাত তোমারে খুঁজে বের করে নেবে। তাহলে ইসলাম বলছে মায়ের কদমের নিচে কি জান্নাত। তাহলে আমি যদি পুরুষ হই, ছেলে, তাহলে আমার জান্নাত খুঁজতে হবে মায়ের কদমের নিচে। আমি যদি মা হই, বাবা হই, আমার মেয়ে আমার জান্নাতের কি গ্যারান্টি। আমি যদি স্বামী হই, কারণ আমি দুনিয়াতে আপনার সামনে অনেক ভালো ব্যবহার করতে পারি, এটা অভিনয় হতে পারে, কিন্তু আমি আসলে কি এটা এই জমিনে আমার ওয়াইফ ছাড়া আর কেউ জানে না। কেন? আমার ওয়াইফ আমাকে গরমেও দেখেছে, ঠান্ডায়ও দেখেছে, দিনেও দেখেছে, রাতেও দেখেছে, খোদা অবস্থায়ও দেখেছে, পেট ভরা অবস্থায়ও দেখেছে। তো ও জানে আমার মেন্টালিটি কেমন, কথা ঠিক না? আল্লাহর রাসূল বলেন কাল হাসরের ময়দানে তোমার ওয়াইফ যদি বলে মাওলা আমার স্বামীর মতো আর স্বামী হয় না, বড় ভালো মানুষ, তা আল্লাহ বলে আমি আর আমলনামা দেখি কি করবো? যার ওয়াইফ বলছে তার স্বামীটা বড় ভালো, আমি রহমান বলছি আমার বান্দাটাই সবচেয়ে বেশি ভালো। তাহলে মা হলে ছেলের জন্য জান্নাত, স্ত্রী সাক্ষী স্বামীর জন্য জান্নাত, আমার মেয়ের সাক্ষী বাবার জন্য জান্নাত। ইসলাম কি সমান অধিকার দিছে না বেশি অধিকার দিছে? বেশি অধিকার। সেজন্য যারা বাংলাদেশে বলে সমান অধিকার চায়, এগুলো হচ্ছে এক নাম্বার শয়তান। ইসলাম বলছে সমান কিসের? তুমি যদি মা হও তোমার অধিকার সবচেয়ে বেশি হবে, তুমি যদি ওয়াইফ হও তোমার অধিকার রানীর মতো হবে, তুমি যদি মেয়ে হও তোমার বাবা তোমার কারণে জান্নাতে যাবে। সুতরাং মেয়েদের অধিকার সমান নয়, বরং অনেকাংশে সবচেয়ে বেশি দিয়ে দিয়েছেন। এটার নাম ইসলাম। সমান দেয় নাই, বেশি দিয়েছেন, এটার নাম কি? ইসলাম। সেজন্য একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সৎ ব্যবহার সবচেয়ে বেশি পাবে তার হকদারকে। আমার রাসূল বলেন তোমার মা। এরপর আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? আমার রাসূল বলেন তোমার মা। এরপরে আমি কার সাথে বেশি সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার রাসূল বলেন তোমার মা। কয়বার বলছে? এরপরে বলছেন তারপর আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? তোমার বাবা। বাবাকে রাখছে কয় নম্বরে? মাকে রাখছে কয় নম্বরে? 1 2 3। তো কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। আমি ছেলে হলাম, আমার বাবাকে ইসলাম বলে নাই ছেলের কারণে জান্নাতে যাবে। আমার বোন হলো, আমার ইসলাম বলছে মেয়ের কারণে তুমি বাবা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এখন অধিকার বেশি দিল না কম দিল? বেশি দিল। তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার বেশি দিয়েছে। সেই জন্য ইসলাম বলে নারী তুমি পর্দা করো। কেন? মানুষ টিস্যু পেপারটা যখন খুলে যায় এটা ওপেনলি ফেলে দেয়, যখন এরকম পানি থাকে এটা ওপেনলি খুলে দেয়, কিন্তু টাকার মানিব্যাগ কেউ ওপেনলি খুলে দেয় না। স্বর্ণ মানুষ ওপেনলি বাজারে রাখে না, এটাকে বড় ইজ্জত করেই রাখে। ডলারকে মানুষ বড় ইজ্জত করে রাখে। আমার মালিক বলছে আমার মাখলুকাত জগতে আমি নারীদেরকে এত সম্মানী করে দিয়েছি, যেরকম মানুষ স্বর্ণের যত্ন নেয়, টাকা ডলারের যত্ন নেয়, সৃষ্টির জগতে নারীদেরকেও সেইভাবে যত্ন নিতে হবে। অধিকার বেশি দিছে না কম দিছে? এখন আমার রাসূল বলেছেন, এখন বুখারী মুসলিমের হাদিস, আন আল মিসওয়ার ইবনে মাখরামা, হযরতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার দয়াল নবী ইরশাদ করেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা যেমন তেমন মেয়ে নয়। তোমার ঘরের ফাতেমা নবীর ঘরের ফাতেমা এক নয়, তোমার সমাজের ফাতেমা নবীর ঘরের ফাতেমা এক নয়। আমার কামলিওয়ালা বলছে ফাতেমা দেখতে একটা মেয়ে মনে হলেও আমি নবীর শরীরের অংশের নাম ফাতেমা। আমার টুকরার নাম কি? আমার শরীরের একটা টুকরার নাম ফাতেমা। এরপর রাসূল পাক বলছেন, ফামান আগদাবাহা আগদাবানি, যেই ব্যক্তি আমার ফাতেমাকে নারাজ করবে, অসন্তুষ্ট করবে, সে মূলত আমি নবীকে নারাজ করবে। আমার ফাতেমা যার উপর রাজি আমি নবী তার উপরে
রাজি, আমার ফাতেমা যার উপর নারাজ আমি নবী তার উপর নারাজ। তাহলে আম্মা জান ফাতেমার আলোচনা এই বাটিকাইনে সোহদায়ে কারবালায় শুধু হাসান আজহারি করে নাই, এই আম্মা জান ফাতেমাতুজ জাহরার আলোচনা পৃথিবীর জমিনে কোনো বক্তা করে নাই। এই আম্মা জান ফাতেমাতুজ জাহরার আলোচনার জন্য স্পেশাল মাহফিলের ব্যবস্থা করে আমার নবী নিজেই আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান বর্ণনা করছেন। এটাও বুখারী মুসলিমের হাদিস, যেটা এখন বলছি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তাহলে আম্মা জান আয়েশা এটাকে নবীর বিবি, কথা ঠিক না? নবীর বিবিরা আমাদের কি হয়? মা হয়। তো মা হয়ে আম্মা জান আয়েশা হয়ে নবীজির স্ত্রী হয়ে বর্ণনা করছেন কার শান? আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান। বাংলাদেশে এখন একটু শিয়াদের আবির্ভাব হচ্ছে আমাদের বাংলাদেশে, এটা আমাদের বাংলাদেশে আগে ছিল না। শিয়াদের অন্যতম আকীদা হচ্ছে ওরা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালাগালি করে। তাকে আম্মা জান আয়েশাকে গালাগালি করে, কিসের মহব্বত দেখায়া? আহলে বাইতের মহব্বত দেখায়া। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান আমি বলি নাই, আম্মা জান আয়েশা বলছে। আয়েশা সিদ্দিকা তাহেরা আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান যদি বর্ণনা না করতেন আমরা কি পাইতাম? জিনাকে গালি দিচ্ছেন, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান বলেছে। আপনি কেমন নিমুখ হারাম, আপনি কেমন বেয়াদব, আপনি রাসূলের বিবিকে ধরে গালাগালি করছেন। রব্বুল আলামিন এরকম ফওসা আকীদা থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক নসিব করুক। এগুলো একটু খেয়াল করবেন। আমরা আহলে বাইতের জিকিরে মাহফিল করি কি করি না? এই জমিনে বাংলাদেশে যখন এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এজিদকে বাঁচানোর চেষ্টা করেছে, তখন হুসাইনের আলোচনার বড় দরকার ছিল, কথা ঠিক কিনা? কারণ মানুষ বুঝবে না, ঘরে ঘরে এজিদি জন্ম নেবে। সর্বপ্রথম শাহিন শাহের কোটের বাগানের ফুল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি শুহাদায়ে কারবালার মাহফিল করে হুসাইনের প্রেম এই জমিনে বিতরণ করে দিয়েছেন। আহলে বাইতের প্রেম এই জমিনে অন্য কোন সম্প্রদায় দেয় নাই। আহলে বাইতের প্রেম এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতই দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো মনে রাখবেন, নিজেকে সাবধান করবেন। আমরা যখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করছি, আমরা যখন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করছি, আমরা যখন মাওলায়ে কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর আলোচনা করছি, আমরা যখন হাসনাইনে কারীমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আলোচনা করছি, এখানে সাহাবায়ে কেরামের শানে কোনো বেয়াদবি আছে? নাই। এখানে সিদ্দিক আকবরের শানে কোনো বিয়াদবি, এখানে ফারুক আজমের শানে কোনো বিয়াদবি, এখানে ওসমান ও যুন্নুরাইনের শানে কোনো বিয়াদবি, কোন সাহাবী রাসূলের শানে কোনো বিয়াদবি। তাহলে আমরা যখন আহলে বাইতের প্রেম দিচ্ছি সাইতে কোনো বিয়াদবি নাই। আবার আমরা যখন সাহাবায়ে রাসূলের শান বলছি তার বিপরীতে আহলে বাইতের শানে কোনো বিয়াদবি নাই। তাহলে আমাদের মুভমেন্ট হচ্ছে কোন দিকে? কারবালার দিকে। হুসাইন যেটা চেয়েছে আমরা সেটাই জাতিকে জানাচ্ছি। আর কিছু মানুষ আছে নাম দেয় আহলে বাইতের আলোচনা না করে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, আছে না নাই? ওদের উদ্দেশ্য খারাপ, ওদের উদ্দেশ্য কি খারাপ। সেজন্য উদ্দেশ্য যেখানে খারাপ সেখানে যাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে আম্মা জান সৈয়দা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটাও বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি। রাসূল আরবী ইরশাদ করেন, ইয়া ফাতেমা, হে আমার ফাতেমা, আলা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। ও আমার ফাতেমা, তুমি কি খুশি হও না মালিক তোমাকে সমস্ত জাহানের মহিলাদের সর্দার বানিয়ে দিয়েছে, জান্নাতের সর্দারনি বানিয়ে দিয়েছে। ফাতেমা তুমি কি খুশি হও নাই? তোমাকে আমার আল্লাহ সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যত নারী রমণী আছে সকল রমণীদের প্রেসিডেন্ট হচ্ছে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর আসেন, এটাও বুখারী মুসলিম এর হাদিস, এটাও রওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, আন আয়েশাতা উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ইন্না কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু জামিআ
আমরা যতজন আমার নবীর পবিত্র বিবিগণ ছিলাম সবাই নবীর দফতরে হাজির ছিলাম। সবাই কার দরবারে? নবীর দরবারে। একজনও কি নাই বাদ। উনি আরো বলছেন লাম তুগাদার মিন্না ওয়াহিদা, আমার নবীর যত বিবি এখানে একজনও গায়েব নাই, সবাই উপস্থিত। এমত অবস্থায় আকবালাত ফাতিমাতু রাদিয়াল্লাহু আনহা তামশি, আমরা দেখলাম আমার নবীর শাহজাদি সৈয়দা ফাতেমাতুজ জাহরা হেঁটে হেঁটে নবীর দরবারে আসতে শুরু করে দিয়েছেন। তাহলে রাসূলও বসা, রাসূলের বিবিগণও বসা, একজনও কি নাই বাদ। এমত অবস্থায় আসতেছেন আমার নবীর শাহজাদি আম্মা জান ফাতেমাতুজ জাহরা। তখন আম্মা জান আয়েশা লা ওয়াল্লাহ, খুদার কসম, আমি বলছি না, কসম করছেন কে? আম্মা জান আয়েশা কি বলছে? সে মা তাখফা মিশয়াতুহা মিন মিশয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে খুদার কসম, আমি নবীর স্ত্রী হইয়া সাক্ষী দিচ্ছি, রাসূল যেভাবে হাঁটে ঠিক 100তে 100 আমার নবীর মতো যিনি হাঁটতে পারে উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা। এরপর মুস্তাদরাক ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছে, আম্মা জান আয়েশা বলছে রাসূলের মতো যিনি কথা বলতে পারে উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা, রাসূলের মতো যিনি বসে উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা। এক কথায় আমার নবীর চাল চলন, উঠা বসা, দেখা ফিরা সমস্ত কিছু 100তে 100 যার কাছে পাওয়া যায় উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর কি বলছে দেখেন, আম্মা জান আয়েশা বলছেন, আমি বলি না। এরপর এটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে রওয়ায়াত করছে। এরপর যখন আম্মা জান ফাতেমা ইজা দাখালাত আলাইহি, যখন রাসূল পাকের দরবারে কি করে ফেলেছেন, প্রবেশ করে ফেলেছেন, আমার নবী আম্মা জান ফাতেমাকে দেখে অভিনন্দন জানানোর জন্য মারহাবা বলেছেন। কেউ আসলে আমরা তাকবীর দিই না? যখন গুরুত্বপূর্ণ কেউ আছে কি দিই? তাকবীর দিই। তাকবীর মানে কি? দেওয়া, অভিনন্দন জানানো। আম্মা জান ফাতেমাতুজ জাহরা আসতেছেন আর অভিনন্দন জানাচ্ছেন রহমাতুল্লিল। সো কামা ইলাইহা, ওনারে দেখে কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে। কাকে দেখে? আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখে দাঁড়িয়ে গেছেন রহমাতুল্লিল। শুধু দাঁড়িয়ে গেছেন তা নয়, ওনার কাছে গিয়ে ওনার হাত মোবারক ধরছেন। ফাআখাযা, হাত মোবারক ধরে কামলিওয়ালা চুমু দিলেন। কাকে? ফাতেমাতুজ জাহরাকে। চুমু দেওয়ার পর আমার রাসূল ধরে এনে আমার নবী যে চেয়ারে বসেছে আম্মা জান ফাতেমাকে সেই চেয়ারে বসিয়ে দিয়েছেন। কেমন রমণী, যারে দেখলে আমার নবী মারহাবা দেয়, যার হাত কামলিওয়ালা ধরে হাতে চুমু দেয়। চুমু দেওয়ার পরে রাসূল আরবি নিজের বসা জায়গায় আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে বসিয়ে দেয়। এর চেয়ে দামি আর কিছু আছে নি? এগুলো আমি বলছি সবগুলো খন্ড খন্ড করে ইয়ার থেকে হাদিস থেকে একসাথে করে জমা করে। এখন আসেন আমরা রাসূল আরবির জীবনী যদি পড়ি, কার জীবনী? নবীজির জীবনী যদি পড়ি, দেখবেন সাহাবায়ে কেরাম কথা শুরু করার সময় এখানে না আমরা বিয়াদবি করি। আমার নবী সাহাবীদের মধ্যে কোনো বিয়াদব ছিল? আমরা বলি রাসূল আমাদের মতো, কারণ আমরা বিয়াদব বিদায় বলি আর কি। হ্যাঁ, আমরা রাসূলকে নাম ধরে রাখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলি, কিন্তু নবীর জামানায় সাহাবীদের মধ্যে কোনো বিয়াদবি ছিল? ওদের ডাকার মধ্যে আদব, বলার মধ্যে আদব, সম্বোধন করার মধ্যে আদব। জীবনে কোনোদিন ইয়া মুহাম্মদ এটা বলে নাই, যখনই বলেছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে আদব। এটা কি? আদব। যেমন আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, আমি বিয়ে করছি, আমার শ্বশুর আছে না, শ্বশুরকে আমরা কি বলি? শ্বশুর আব্বা বলে, কথা ঠিক না? শ্বশুর আব্বা আমারে কি বলে? জামাই বা বাবা এদিকে বলবে কি বলবে না? সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর, কথা ঠিক না? আমার নবী সম্পর্কে সিদ্দিক আকবরের মেয়ের জামাই, তাহলে জামাতা। সিদ্দিক আকবর আমার রাসূলকে কি বলবে? জামাতা। শুনেন, বলবে না? কিন্তু জীবনে কোনোদিন এরকম বলে নাই। সিদ্দিক আকবর সব সময় আমার নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী জিন্দেগিভর কখনো শ্বশুর আব্বার ডাকে নাই, যখনও ডাকছে তখনই বলছে ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলকে সবাই সম্মানে শুধু ইয়া রাসূলুল্লাহ বলতো না, যখনই ডাকতো সর্বপ্রথম বলতো ফিদাকা আবি ওয়া উম্মি, তারপর বলতো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি আপনাকে এই কথাটা বলতে চাই। এটার নাম আদব। এটার নাম কি? যেই কেউ সাহাবী, সেটা সিদ্দিক আকবর হোক, সেটা ফারুক আজম হোক, সেটা উসমান যুন্নুরাইন হোক, সেটা মাওলা আলী হোক, যেই কোনো, সেটা আনসার হোক, সেটা মুহাজির হোক,
সব সাহাবী যখন রাসূলে পাককে ডাকতেন সর্বপ্রথম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। এরপর বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মাসালাটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যাটা হয়েছে, এটার সমাধান কি হবে? তাহলে সবাই বলতো নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান, এটা সবাই বলতেন। কারে? আমার রাসূলে। ফারুক আযম বলতেছেন কলা ওমর ইবনুল খাত্তাব, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা সব সাহাবী রাসূল আমার রাসূলকে বলতাম ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের মা বাবা কুরবান। আর সেই রাসূল যখন আম্মা জান ফাতেমার সাথে মুলাকাত করতেন তখন ডাক দিতেন ইয়া ফাতেমা ফিদাকি আবি ওয়া উম্মি, ফাতেমা রে আমার মা বাবা আপনি ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান। আর সেই রাসূল যখনই আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে মুলাকাত হতো তখনও বলতেন ইয়া ফাতেমা, ফাতেমা রে বিশ্ব জগৎ বলছে ওদের মা বাবা আমি নবীর কদমে কুরবান, আর আমি রাসূল বলছি ফিদাকি আবি ওয়া উম্মি, আমার মা বাবা আমার ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। তাহলে কেমন দামি আম্মা জান ফাতেমাতুজ জাহরা। আমি এভাবে বলতে গেলে রাত চলে যাবে, আমাদের রাত কি হবে না শেষ। এখন আমার নবীর জীবনী পড়েন, একদম মা আমেনার ঘর থেকে ওয়াফাত পর্যন্ত আমার রাসূলের জীবনীতে একটা জিনিস নাই, সেটা কি? রাসূলে আরবি জীবনে কোনোদিন বদদুয়া করেন নাই। কি করেন নাই? বদদুয়া। আমরা তো কিছু হইলে লানত দিয়া বদদুয়া দিয়া যতটুকু পারি আর কি, হ্যাঁ, মুখে পারলে মুখে, হাতে পারলে হাতে, পায়ে পড়লে পায়ে, যেভাবে পারি। হিংসা হলেই তাকে কি করে ফেলবো? বদদুয়া দিই। অন্ত কিছু করতে না পারলে বদদুয়া তো দিব। আমার রাসূলের জীবনীতে একটা জিনিস নাই। আপনি সেটা বুখারী শরীফ থেকে শুরু করে আজকে পর্যন্ত হাদিসের সিরাতের সকল কিতাব খুলেন, আমার নবীর জীবনীতে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমার রাসূল জীবনে কখনো কাউকে বদদুয়া করেন নাই। কাউকে কি করেন নাই? বদদুয়া করেন। বরং যে কষ্ট দিছে তার জন্য দোয়া করছে। ইহুদির চেয়ে মারাত্মক এই জমিনে আর কেউ নাই। ইহুদির চেয়ে, ইহুদির মতো উগ্র এই জমিনে আর কিছুই। এবং রাসূল আরবি বলেও গেছে আমার উম্মতকে সবচেয়ে বেশি কষ্ট দিবে ইহুদিরা, দাজ্জালকে সাপোর্ট করবে ইহুদিরা। রাসূল আরবি বলে গেছে। তুমি নিতেছেন কারণ তারা ফিলিস্তিনে এগুলো করছে কিসের জন্য? দাজ্জালের আগমনকে স্বাগত জানানোর জন্য। বর্তমান সময়ে ফিলিস্তিনে এই যে অত্যাচার করছে তাদের নাম কি? ইহুদি। সারা বিশ্বে মুসলমানের উপর যে হামলা করছে এর পিছনে ইন্ধনের মধ্যে এক নাম্বার কি? ইহুদিদের চেয়ে বড় শত্রু এই জমিন আর আছে? ওরা আজকে না, আমার নবীর জামানা থেকে বিরোধিতা করছে। আমার রাসূল নিজে স্বীকার করেছে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মুশরিকের চেয়েও, খ্রিস্টানের চেয়েও ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কারণ এই কষ্ট ধারাবাহিকভাবে দাজ্জাল পর্যন্ত দিতে থাকবে। ইহুদি মারা গেছে, লাশ যাচ্ছে, এইরকম শত্রু মারা গেলে আমরা খুশি হব না কান্না করব? খুশি হব। আমাদের যদি কোনো শত্রু মারা যায়, মুসলমানও যদি মারা যায়, যখন আমরা ফেসবুকে পোস্ট পাই অমুক মারা গেছে, আমরা ইন্না লিল্লাহ না পড়ে সেখানে আলহামদুলিল্লাহ লিখে না? আমি দেখছি অনেক, আমি ফেসবুকে দেখছি যে মানুষ মারা গেছে সেখানে আলহামদুলিল্লাহ লিখতে একটু পড়ে ফেলছে। দেখছি আমি। কেন? আপনি পছন্দ করেন না। আপনার উচিত কি? কিছু না করলেও কিছু না বলেন আলহামদুলিল্লাহ। মানুষ মরণে বলার তো কোনো অধিকার আছে নাই? আপনার পছন্দ হয় না, আপনি কি হয়ে যান? কিছুই না বলেন, চুপ স্কিপ করে দেন। এটা যখন মরে গেছে বিচার কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে। না আপনার কোনো হাত নাই, এখন আর চিল্লানোর দরকার নাই, শেষ। ওনার যা হয়েছিল শেষ। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর চলে গেছে, বিচার ওখানে হবে। এখানে আমি মাথা ঘামানোর আর কোনো দরকার। এখন আমরা যারে পছন্দ হয় না এতে মরলে ফাঁসিতে আলহামদুলিল্লাহ বলতে বলতে কি হয়ে যায়? হয়রান হয়ে যায়। মুসলমানের চিরশত্রু ইহুদি মারা গেছে, আমার রাসূলের সামনে কাটিয়া যাচ্ছে। রাসূলে পাক যখন লাশটা দেখছে, আমার নবীজি বসা ছিল, বসা থেকে দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়াইছে তা নয়, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডানে বামে সাহাবায়ে কেরাম মনে করছে আমার রাসূল মনে হয় মুসলমান মারা গেছে, মনে করছে মনে হয়। ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, না কান্নার তো কিছুই নাই, হুয়া ইহুদ, সে তো ইহুদি, তো সে মারা যাওয়াতে আমাদের তো লস হয় নাই, বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। একটা শত্রু চলে গেছে। তো কামলিওয়ালা বলে সেই ইহুদিটা আমি জানি, সে লাশটা দিয়ে ইহুদি এটাও আমি জানি, তো কাঁদছেন কেন? সে কাঁদছি এই কারণে আমি তো কালিমার দাওয়াত দিয়েছিলাম,
আফসোস, সে যদি কালিমা পড়তো জান্নাতে চলে যেত। কাঁদছি এই কারণে, আমি নবীর সামনে একজন জাহান্নামী চলে যাচ্ছে, সে যে জাহান্নামে যাচ্ছে এটা আমার খারাপ লাগছে। কারণ আমার নবী, আমি নবীর ইচ্ছা ছিল সে কোথায় যাবে? জান্নাতে যাবে, এটা আমার ইচ্ছা। তো রাসূলের স্বপ্ন হচ্ছে কেউ যেন জাহান্নামে না যায়, সবাই যেন কোথায় যায়? জান্নাতে যায়। সেই জন্য আমরা যারা সুফিবাদী, তাসাউফ মানে আমাদের সুফিদের কিছু কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু মানবেন। 1 নাম্বার, তো বয়সে যদি তোমার কেউ বড় হয়, তুমি তাকে দেখে কখনো অসম্মানী করিও না। কেন? তোমার চেয়ে ইবাদতে, এলমে, আমলে বড় হতে পারে। তাসাউফের শিক্ষা, সুফিবাদীদের শিক্ষা 1 নাম্বার। তো যদি আমি দেখি আমার চেয়ে বয়সে ছোট, তখন কি বলবো? যে তখন তাকেও তুমি আদর স্নেহ করো, তাকে মারতে যাইও না, গালি দিতে যাইও না, খারাপ ব্যবহার করিও না। কেন? তার বয়স কম হওয়াতে হয়তো তোমার চেয়ে ওর গুণাটা কম হয়েছে। ওর গুণাটা কি হয়েছে? তাহলে বয়স যদি ছোট হয়, সে আমার চেয়ে গুনাহ কম করেছে। বয়স যদি বেশি হয়, সে আমার চেয়ে ইবাদত বেশি করেছে। তো তাসাউফের আরেকটা সূত্র হচ্ছে, যদি অমুসলিম দেখি তার সাথে কিরকম আচরণ করব। তো তাসাউফ বলছে তাকে দেখেও ঘৃণা করিও না। কেন? সে মরার সময় কে ঈমানওয়ালা হয়ে মরে, কে ঈমান সারা মরে, এটা তো তুমি জানো না। তোমার মরণে বেঈমানও হইতে পারে, আবার তার মরণটা ঈমানও হতে পারে। সুতরাং তুমি তাকে নিয়েও হেয় করিও না। এটা হচ্ছে তাসাউফের যতগুলো নিয়ম আছে, তার মধ্যে অন্যতম নিয়ম হচ্ছে দুনিয়াতে হিংসে বিদ্বেষ করিও। আমার রাসূলের জিন্দেগিতে কোনো বদদুয়া, বদরে বদদুয়া করে নাই, উহুদে বদদুয়া করে নাই, তায়েফে রক্তে লাল হয়ে গেছে, তারপরেও বলেছে উম্মত আমার বুঝে নাই, বদদুয়া করে নাই। কিন্তু হাদিস খুলেন বুখারী শরীফে, আমার নবী একবার বদদুয়া করেছে। কয়বার? এটাও কেন করছে? এখানে যেই নবী জীবনে বদদুয়া করে নাই, এই নবীটাও জীবনে কয়বার বদদুয়া করছে? এটাও কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, বুখারী riwayat, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি ইনদাল কাবা। তখন ইসলামের প্রাথমিক যুগ, নতুন মুসলমান তেমন হয় না, 4-5 জন মুসলিম। আমার রাসূল কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন রাহমাতুল লিল আলামিন। ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহিম, সেখানে যারা কুরাইশ আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এগুলো যেগুলো কট্টর কট্টর কাফের, তাদের একটা বিশাল মজমা, বৈঠক নবীর সামনে, কাবার সামনে বসে আছে। তো তারা দেখছে রাসূল কি করছে, নামাজ পড়ছে। তার মধ্যে হঠাৎ করে আবু জেহেল বলছেন, আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলে ফুলান ফায়ামিদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা। তো তোমাদের মধ্যে কে আছো যে অমুক গোত্রে উট জবে করছে, ওই উটের রক্ত, গোবর, নারী বুড়ি নিয়ে এসে এই নবীর পিঠের উপর চড়িয়ে দিতে পারবা, এমন কে আছো দেখি বলো। রাসূল নামাজ পড়ছে, বলছে এই ব্যক্তির উপরে ওই যে ওই এলাকায় উট জবে হইছে, ওই উটের নারী বুড়ি রক্ত যা আছে সবগুলো এনে সে যখন সিজদায় যাবে, তখন তার পিঠের উপর কি করে দিবা? তুলে দিবা। কে আছো? একজন দাঁড়ায় গেছে, উনি চলে গেলেন ওখানে যেখানে উট জবে করছে, উটের নারী বুড়ি সবগুলো এনে আমার রাসূল যখন সিজদায় যায়, ইজা সাজাদা ওয়াদাহু বাইনা কিতাফাইহি, আমার রাসূল যখন সিজদায় গেলেন, সে উটের বুড়িটা আমার নবীজির পিঠের উপর তুলে দিয়েছে। তাহলে উটের বুড়ি বড় না ছোট? বড়, বিশাল। ওই উটের বুড়ির চাপের কারণে আমার রাসূল আর সিজদা থেকে উঠতে পারছেন। কষ্ট করে আমার রাসূল সিজদায়, এমত অবস্থায় বসে ওয়াসাবাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, রাসূল সিজদার মধ্যে আটকে গেছে, কারণ উটের বুড়িটা আমার নবীর পিঠের উপরে। ফাদাহিকু হাত্তা মালা বাদুহুম ইলা বাদ মিনাদ দাহাক, ওরা যখন দেখলো রাসূল কষ্টে সিজদা থেকে উঠতে পারছে না, এটা দেখে হাসতে হাসতে একজনের গায়ের উপর আরেকজন পড়তেছে। কারা? এই আবু জেহেলের গোষ্ঠীরা। এমত অবস্থায় ফান্তালাকা মুনতালিকুন ইলা ফাতিমা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে কেউ একজন আম্মা জান ফাতেমার ঘরে গিয়েছে। আর এখানে ব্যাখ্যায় বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে গেছে, এখানে ব্যক্তির নামটা বলে নাই, কারণ উনি একজনে অসহায় ছিলেন। উনি চলে গেছেন কার ঘরে? খাদিজাতুল কুবরার ঘরে। আম্মা জান ফাতেমার ঘরে গিয়ে চিৎকার করে বলছেন, আমার রাসূলের পিঠের উপরে উটের ভুঁড়ি তুলে দেওয়ার কারণে রাসূল সিজদা থেকে উঠতে। আম্মা জান ফাতেমা তখন মাত্র 9 বছরের মেয়ে। কয় বছরের? ফাআকবালা তাসআ, তিনি দৌড়ায়া
ঘর থেকে খানায়ে কাবার সামনে আসছে, ওয়াসাবাতান নবিয়্যু সাজিদান, তখনও আমার নবী সিজদায় বুড়ির ওজনের কারণে উঠতে পারছে না। হাত্তা আলকাতহু আনহু, আমার নবীর ফাতেমা 9 বছরের মেয়ে ছোট্ট হাত দিয়ে আমার নবীর পিঠ থেকে ওই উটের বুড়িটা নামালেন। রাসূলের পুরো শরীর গোবরে আবৃত হয়ে গেছে। আম্মা জান ফাতেমা বালতির পানি এনে রাসূলের গায়ের উপর ঢেলে রাসূলকে পবিত্র করলেন। ওয়া আকবালাত আলাইহিম, এবং আমার আম্মা জান ফাতেমা সাহসিকতার সাথে ওই কুরাইশ সম্প্রদায়ের কাছে গেলেন। তাসুব্বুহুম, ওনাদেরকে প্রতিবাদ করলেন, ওনাদের সামনে বদদুয়া করলেন, এমন বদদুয়া যেই বদদুয়া জীবনে আর হতে পারে না। আম্মা জান ফাতেমার বদদুয়া শুনে ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহ, আমার নবী যখন নামাজ শেষ করলেন, আম্মা জান ফাতেমার বদদুয়ার সাথে ঐক্যমত পোষণ করে কামলিওয়ালাও 2টা হাত তুলে দিয়েছেন। আমার রাসূল জীবনে বদদুয়া করে নাই, কিন্তু ফাতেমা তো জাহরা যখন বদদুয়া করতেছেন, আমার নবী আর না বলে নাই, ওনার সাথে একসাথে হাত তুলে দিয়েছেন কে রহমাতুল লিল। ঠিক আম্মা জান ফাতেমা যে শব্দ বলছেন, আমার রাসূল আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন। মালিক, আমার ফাতেমা তোমাকে যে বিচার দিয়েছে, আমি নবীও সেই বিচার দিচ্ছি, তুমি কুরাইশের সেই বিচারটা তুমি করবা। তারপর আল্লাহ রাসূল নাম ধরতেছেন, আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম ওয়া উতবা ইবনে রাবিয়া ওয়া শাইবা ইবনে রাবিয়া ওয়া ওয়ালিদ ইবনে উতবা ওয়া উমাইয়া ইবনে খালাফ ওয়া উকবা ইবনে আবি মুআইদ ওয়া উমারা ইবনে ওয়ালিদ। এভাবে নাম ধরে ধরে রাসূলের পাক কি করলেন, বদদুয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়া ফাওয়াল্লাহ, খোদার কসম, আমার রাসূল যাদের নাম ধরে ধরে বদদুয়া করছে, ধ্বংস হোক, এভাবে করে ধ্বংস হোক কুরাইশ, ধ্বংস হোক আমর ইবনে হিশাম, ধ্বংস হোক উতবা ইবনে রাবিয়া, ধ্বংস হোক শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, এভাবে যাদের নাম ধরে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ফাওয়াল্লাহ, খোদার কসম, লাকাদ রাআইতুহুম সারআ ইয়াওমা বাদরিন, আমি নিজের চোখে বদরের ময়দানে এগুলো লাঞ্ছিত মৃত্যু দেখেছি। যাদের নাম ধরে বদদুয়া করছে সবগুলো বদরের মধ্যে গিয়ে গেছে, লাঞ্ছিত হয়ে মরণ হয়ে বসে আছে। তারপর ওয়াসহিবু ইলা আল কালিব, কালিবে বাদর, বদরের একটা অব্যবহৃত কূপের মধ্যে টানে হেসরে এগুলোরে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ, আমার নবী তখন বলছেন, উতবিআ আসহাবুল কালিব লানা, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে আমি বদদুয়া করেছিলাম তাদের উপর আল্লাহর লানত পড়তে থাকবে। তা আম্মা জান ফাতেমার বদদুয়ায় আমার নবীও কি করছে, বদদুয়া করছে। এটার নাম হচ্ছে আম্মা জান ফাতেমাতুজ জাহরা। এরকম বলতে গেলে আলোচনা কি হবে না, শেষ হবে না। আমি আরেকটু গুছাইয়া বলি, আমাদের এখানে ছেলেও আছে, ঘরের মধ্যে মেয়ে আছে না নেই? আচ্ছা, একটু আমার কথাকে আমি শেষ করে দিয়েছি, একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা মাইন্ড করবেন না, আমি বুঝার জন্য বলছি। ছেলেদের উপর নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ আছে নাই? 7 দিনে কয়দিন নামাজ পড়তে হয়? 7 দিনে পড়তে হয়। 1 মাসে কয়দিন? 30 দিন পড়তে হয়। 2 মাসে 60 দিন পড়তে হয়। বছরে 365 দিন। এক কথায় প্রাপ্ত বয়স থেকে মরণ পর্যন্ত দাঁড়াইয়া না পারলে বসে, বসে না পড়লে শুইয়াও যদি না পারেন বসে ইশারা দিয়ে হলেও তোমার নামাজ চলমান রাখতে হবে। নামাজ কোনো মাপ আছে নাই, কিন্তু নারী জাতির জন্য মাসের মধ্যে কিছুদিন নামাজ মাপ আছে। কারো 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন নামাজ কি আছে, মাফ। এটা কাজা করতে হবে না। কেন? ওই অবস্থায় নারীরা মাসিক ঋতু, অপবিত্র রক্ত বের করে থাকেন, এই সময়ে ওনাদের কষ্ট হয়। তো মালিক বলছেন, হাবিব, আপনার উম্মতের নারীদেরকে জানায়া দেন, তাদের যখন কষ্ট হয় আমি নামাজের বিধান দিয়ে কষ্ট দিব না, ওই কষ্টের সময়ে আমি রব্বুল আলামিন নামাজ মাফ করে দিয়েছি। না বললে কোনো সমস্যা? তাহলে মা হাওয়া থেকে রাবিয়া বসরি হয়ে আজ নয়, কিয়ামত পর্যন্ত সকল নারীদের শরীরের স্ট্রাকচার একই রকম। কথা ঠিক না? এখন আল্লাহর আপনি জিজ্ঞেস করেন, মালিক আমাদেরকে তো মাসিক ঋতু দিলা না, মেয়েদেরকে দিলা কেন? তা মালিক আপনাকে উত্তর দিচ্ছে, তোমার পেটে সন্তান নেওয়া সম্ভব নয়। সন্তান নিবে কারা? নারী, মা। তো মায়ের ওই গর্ভে শরীর, বডিটা রেডি করতে হয়। তো তুমি যখন তোমার মায়ের পেটে আসছো তখন আমি মাসিক ঋতুটা বন্ধ করে দিয়েছি। এখানে ডাক্তার আছে, হয়তো উনিও আমার সাথে একমত পোষণ করতেও পারে, কারণ কোরআন আর বিজ্ঞান সায়েন্স একই রকম বলছে, মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। তো মালিক বলছে, রক্তগুলো গেল কই? মালিক গেল কই? আল্লাহ বলছে, তোমার হাত, তোমার পা, তোমার বডি আমি আল্লাহ সেই রক্ত দিয়েই বানিয়েছি।
তাহলে এখন মাসিক ঋতু আছে মানে সন্তান হবে, মাসিক ঋতু নাই মানে সন্তান হবে না। এটা হচ্ছে কোরআন ও বিজ্ঞান একই কথা বলছে, তো গভীরভাবে খেয়াল করবেন। তাহলে এই রক্তটার নিয়ামত, এটা কিয়ামত নয়। এই রক্ত না থাকলে আমি হাসান আজকে মাহফিল করতে পারতাম না, আপনি মাহফিলে আসতে পারতেন না। তাহলে পৃথিবীতে এমন কোন মেয়ে, রানী, নারী, রমণী নাই যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে, যিনি 2 মাসে 7 দিন নামাজ পড়তে পারে, যিনি বছরে 365 দিন নামাজ পড়তে পারে। কিন্তু সিরাত খুলেন, তারিখ খুলেন, হিস্ট্রি খুলেন, পৃথিবীতে এক রমণী আছে যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, 7 দিনে 7 দিন নামাজ পড়েছে, 365 দিনে 365 দিন নামাজ পড়েছে, যার ইন্তেকালের আগ মুহূর্তেও নামাজ বাদ দেয় নাই। নামাজ বাদ দেওয়া দূরের কথা, জীবনে এক ওয়াক্ত নামাজ যার জিন্দেগিতে কাজা হয় নাই, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরার নামাজ কখনো কাজা বাদ দেওয়া দূরের কথা, কাজা তার মানে কাজা হয় নাই। কেন? কারণ ওনার ওই অপবিত্র রক্ত ছিল না, থাকলে নামাজ বাদ নাই, বিদায় আল্লাহ বলে নামাজ পড়তে হবে। তাহলে কন্টিনিউ নামাজ পড়েছে। এখন আপনি ডাক্তার মহোদয় যেহেতু এখানে আছে, উনিও আমার সাথে সত্যায়ন করবে, যার মাসিক ঋতু নাই, তার কোনো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নামাজ বাদ দেন নাই, কাজা করেন নাই, তার মানে ওনার অপবিত্র রক্ত নাই। তাহলে ওনার ঘরে হাসান আসলো কেমনে, হুসাইন আসলো কেমনে? বিজ্ঞান বলছে যার মাসিক ঋতু নাই তার সন্তান নাই। কোরআনের গবেষণা বলছে যার মাসিক ঋতু নাই তার সন্তান নাই। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসনাইন করিমাইন আসলো কেমনে? মাসিক ঋতু না থাকলে সন্তান তো হবে না। বিজ্ঞান স্তব্ধ হয়ে গেছে, মুফাসসিরের কোনো উত্তর নাই। 1400 বছরের মুজাদ্দিদ যখন চাটাইয়ের মধ্যে বসে আছে, বিশ্ব প্রশ্ন করলো, আপনি তো বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আপনি তো মুফাসসিরদের সেরা মুফাসসির, আপনি তো বক্তাদের সেরা বক্তা, ইমাম আহমদ রেজা হাফেজ বেরলভী, আপনি বলেন যার মাসিক ঋতু নাই তার কি সন্তান হয়? উনি বললেন না না, কোরআনও বলছে, বিজ্ঞানও বলছে হয় না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? আমার আলা হযরত বলছে বিজ্ঞানের গ্রন্থ বন্ধ করে দেয়, এশকের চোখ খুলে দেয়, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তুহি আইনে নূর সব গরানা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক দূরের কথা। ফাতেমা নূর, সেই নূর থেকে হাসান হুসাইন নূর বের হয়েছে, আর সেই নূরের মূল নূর আপনি রহমতুল লিল আলামিন। এখন আসেন আমার কথা শেষ দিকে, এটাও বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, আমার রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন তখন বললেন ইমার্জেন্সি, আমার ফাতেমাকে ডেকে আনো। আম্মা জান ফাতেমাকে ডেকে আনা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ডানে আমার রাসূল ফাতেমাকে বসালেন, কানটা মুখের উপর আনলেন। আমরা যে ফিস ফিস করে কথা বলি, সেটা কি বলি? কানে কানে কথা বলা। ওই রকম করে কানটা মুখের উপর আনলেন, কি যেন বললেন, উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলে আমরা কিছুই শুনি নাই, কিন্তু উনি কাঁদছে। কাঁদার উপর যখন দাঁড়িয়ে 2 কদম দিয়েছে, রসুলে আরবি আবার ডাকলেন, ফাতেমা এদিকে এসো। আম্মা জান ফাতেমা আসলেন, রসুল আবার ওনার কানটা মুখের সামনে এনে কি যেন বললেন। আম্মা জান ফাতেমা কান্না বন্ধ করে ফাদাহিকা, তিনি হাসতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে আমি জীবনে এই দৃশ্য দেখি নাই, কান্না করার পর মুহূর্তে আবার হাসিতে পরিণত হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা কি বলেছে আমার রহমতুল লিল আলামিন? আম্মা জান ফাতেমা বলেন, আমারে এখন বলা যাবে না, এটা গোপন বিষয়। তো রাসূল যখন ইন্তেকাল পর্দা করলেন, আম্মা জান আয়েশা বললেন, আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, বলো না ফাতেমা কামলিওয়ালা কি বলেছে? সে কামলিওয়ালা প্রথমবার আমার কানে কানে বললেন, ফাতেমা রে আর বেশি দিন রইব না, আমি নবী ও চিরেই দুনিয়া ছেড়ে চলে যাব। যখন রাসূল বললেন আমি বিদায় নিব, আমি মেয়ে হয়ে কান্না করে দিয়েছি। আমার কান্না দেখে রাসূল আরবি আমাকে ডেকে বললেন, ফাতেমা রে আমি পর্দা হওয়ার পর এই রূহের এই কবরের জগতের মধ্যে যার সাথে আমার প্রথম দেখা হবে আওলাদের মধ্যে, এটা ফাতেমাতুজ জাহরা। শুনে রেখো, আমি নবীর পর তুমি ফাতেমাও আমার কাছে চলে আসবে। যার ইন্তেকালটাও আমার নবী কি হয়ে গেছেন, বলে গেছেন, উনি হচ্ছেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা
ওনার চেয়ে দামি এই জগতে মহিলাদের মধ্যে আর কেউ হতে পারে না। আমার নবীর ঘরের শাহজাদে, ওনার বিয়েটাও কেমন, ওনার বিয়েতে সবাই প্রস্তাব পাঠাচ্ছে, আমার রসুল হাও বলে না নাও বলে না, প্রস্তাব জমা হতে হতে অনেক বেশি হয়ে গেছে। সৈয়দুনা সিদ্দিক আকবর দেখলেন মাঠের মধ্যে মাওলা আলী কাজ করছে, ডাক দিলেন, আলী রে, প্রস্তাব পাঠাও নাই? বলছেন, কোথায় ফাতেমা, কোথায় আলী, এটা কি সম্ভব? প্রস্তাব তো দিয়ে দেখবা। কেমন মোহব্বত ছিল সিদ্দিক আকবর আর মাওলা আলীর মধ্যে, কেমন মোহব্বত। আর আমরা কোথায় গালাগালি করি, আমরা কি কোথায় আছি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সৈয়দুনা সিদ্দিক আকবর আর মাওলা আলীর মধ্যে কত বন্ধুত্ব, কত মোহাব্বত, কত ইশকানা পরিবেশ। সিদ্দিক আকবর বুদ্ধি দিয়েছেন, আলী রে, প্রস্তাব তো দিয়ে দেখবা, কারণ ফয়সালা তো দুনিয়া থেকে আসে না, ফয়সালা তো আরশের মালিক থেকে আসে। সিদ্দিক আকবরের পরামর্শ শুনে, কার পরামর্শ শুনে? যাকে আপনি গালি দিচ্ছেন, সিদ্দিক আকবরের পরামর্শ শুনে মাওলা আলী সাহস করে আমার নবী দরবারে প্রস্তাব দিয়ে দিয়েছেন। তার পরামর্শ শুনে, সিদ্দিক আকবরের পরামর্শ শুনে মাওলা আলী প্রস্তাব দিলেন। রসুলের পাক মিটিং ডাকলেন, আসো তোমরা সবাই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছ, এখানে আমি নবীর কোনো উক্তি নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছে ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিতে। বিয়েটাও আসতেছে প্রত্যেকে উপর থেকে, এটার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ যেন ওনার ফয়েজ আমাদের জীবনের উপর জারি করে দেন। আমার রসুল হোসেন আমার টুকরো, এটা রাজি হলে আমি রাজি হয়ে যাব, এটা নারাজ হলে আমি নারাজ হয়ে যাব। আজকের শোদাই কারবালায় আমরা দোয়া করছি, আম্মা জান ফাতেমাতুজ জাহরা যেন আমাদের উপর রাজি হয়ে যায়। উনি রাজি হলে আমার নবী রাজি হয়ে যাবে, উনি নারাজ হলে আমার নবী নারাজ হয়ে যাবে। রব্বে করিম আম্মা জানদের সম্মান দেওয়ার আমাদের জন্য তৌফিক নসিব করে। রসুলের বিবিগণ আমাদের মা, ওনাদেরকে ইজ্জত দেওয়ার আল্লাহ যেন তৌফিক নসিব করে। খুলাফায়ে রাশিদিন আমাদের মাথার উপরে, ওনাদেরকে ইজ্জত দেওয়ার আল্লাহ যেন তৌফিক নসিব করে। আহলে বাইতের মুহাব্বত ঈমানের অংশ, আহলে বাইতের মুহাব্বত আমাদের বুকে যেন ধারণ করতে পারে। সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান এটাও ঈমানের অংশ, আল্লাহ যেন ওনাদেরকেও তাজিম করার তৌফিক নসিব করেন। আমিন।